প্রতিবন্ধীকে যে দেখভাল করে তাকেও দেয়। ওই যে ভাই কথাটা মনে করে দিলেন, বয়স্ক লোককেও দেয়, ডিম দুধ, বাচ্চাদের জন্য বাজেট রাখে। এইটা যদি না রেখে কেউ নিজে খায়, তাহলে সেইটা কোনো আদর্শ পরিবার হয়? আমরা এইটা বাংলাদেশে এই আদর্শ পরিবার নাই বলে আমরা বামপন্থীর আদর্শ পরিবার চাই। এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা এই সরকারকে বলতে চাই, আপনি যে গণঅভ্যুত্থানের পর এই গঠিত সরকার হলেন, তাহলে এই সরকারের কাছে তো কথা ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই, বৈষম্যহীন সমাজ চাই। তার মানে আদর্শ দেশ বা পরিবার আপনি করতে পারবেন না, কিন্তু অন্ততপক্ষে তো লিখে দিয়ে যেতে পারতেন যে আমি এই করতে চাই, আমি প্রতিবন্ধীদের স্কুলের শিক্ষকদের জন্য আমি এই চাই, আমি এখন এইটুক পারলাম, বাকি সরকার তুমি বাকিটুক করো। তাহলে এইটা যদি না করে আজকে প্রতিবন্ধী দিবসে বড় বড় কথা বলা হয়, লেকচার মারা হয়, তাহলে সেইটা কি করে গ্রহণযোগ্য? আমরা মনে করি গ্রহণযোগ্য না। পরিষ্কার করে বলি, দেখলাম বলা হচ্ছে জাতিসংঘ থেকে 2030 সালের মধ্যে আসেন আমরা শপথ নেই, যাতে করে আমরা একটা ভালো সমাজ গড়তে পারি যেখানে সবার অধিকার নিশ্চিত করতে পারি। 25 সাল শেষ হয়ে গেল, আমাদের মাস্টার সাহেবদের যদি বেতন না দিতে পারি, তাহলে কি ওই সমাজ গড়ার দিকে যাইতে পারবো? তাও পারবো না। আমি তাই পরিষ্কার করে আপনাদের দাবির সাথে পুনরায় সংহতি জ্ঞাপন করে আজকে আন্তর্জাতিক এই প্রতিবন্ধী দিবসে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষকদের দাবি না মানলে প্রতিবন্ধী দিবসের সব স্লোগানই থেকে যাবে, বাস্তবসম্মত হবে না। এই কথা পুনরায় মনে করাই দেই, আপনাদের উদ্দেশ্যে না, এইখানে যারা মিডিয়ার ভাইরা আছেন তাদের মাধ্যমে সরকারকে, এইখানে সরকারের এনএসআই, ডিএসবি, পুলিশের যারা আছেন তার মাধ্যমে সরকারকে, আগের দিনও বলেছে, আজকে মনীষাও বলেছে, আমাদের শিক্ষক ভাইরা কিন্তু শুধুমাত্র তাদের দাবি নিয়ে আসে নাই, তারা স্কুলে প্রতিবন্ধীদের পরিবেশ উন্নত করার কথা বলেছে, তাদের ভালো খাবার দাবারের কথা বলেছে। এই সমস্ত কথা যদি না হয়, বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু এই কার্যক্রম করা যাবে না। এখন একটা আলোচনা আসে, আমি সেই আলোচনাটা একটু আপনাদের মাধ্যমে একটু জানাই, কারণ ওই যে আমরা আজকে কথা বলছি, আমি জানি আজকেও গেলে অনেকে এই সরকারে আছে যারা আমাদের বিরুদ্ধে বলবে, তারা অনেকে বলে যে এত কথা বলতেছেন, সব এমপিও ভুক্ত, সব সরকারিকরণ করবে, এত টাকা কোথায়? তা আমরা একটা প্রথমে বলি, আরে ভাই টাকা পয়সা না থাকলে তুমি এইগুলো করতে দিলা কেন? প্রথম কথা, তাহলে দরকার ছিল না দেওয়ার, তাহলে যার যার ভাগ্য সে তার মতো হয়তো বেছে নিত, তা তুমি এটা করলা কেন? আবার তুমি করে এদের বিরুদ্ধে যা বলছো, তুমি আইন কানুন যদি কেউ না মানে সেই কথা বলো, তখন আমরা দেখবো, কিন্তু সেইটাও বলবো না, আবার দায়িত্ব নেবে না, তা তো হয় না। কিন্তু আপনাদের পরিষ্কার করে বলি, বাংলাদেশে এত টাকার অভাব নাই। সরকার চাইলে টাকা আমরা তাদের কাছে নিয়ে যেতে পারি, অনেক কাগজে দেখাই নিয়ে যেতে পারি। এই যে আমাদের ব্যাংকগুলো আছে না, আপনারা শুনছেন কি পরিমাণ খেলাপি হয়েছে, খেলাপি মানে ডাকাতি করে নিয়ে গেছে, এখনো জমা দেয় না। সরকার হিসাব দিচ্ছে 6 লক্ষ কোটি টাকার উপরে নাকি খেলাপি ঋণ। তা তুমি তার থেকে অল্প একটু আদায় করো গলায় গামছা দিয়ে, তাহলে এখানে টাকার অভাব হবে? হবে না। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে, এত কথা বলো, 1 টাকাও তো আদায় করতে পারলা না। মাজায় দড়ি দিয়ে কাউকে জেলে পুরছে? পড়ে নাই। তাহলে ওই টাকা আদায় করো, টাকা পেয়ে যাবা। আচ্ছা তাও বাদ দিলাম, আচ্ছা ওইটা দেরি হবে, ঠিক আছে মেনে নিলাম, কারণ আমরা একটু নিয়ম কানুন মানা লোক, আপনারও নিয়ম কানুন মানেন, যার জন্য খারাপ কিছু না করে শান্তিপূর্ণ ভাবে বসে আছেন। আমাদের সরকার যেটা বলে আমাদের মাথা পিছু হয়, মানে লুটপাটটা বাদ দিয়ে আমরা একটা হিসাব করে দেখেছি, সরকারের হিসাবে যদি 4.5 জন বা 4 জনে একটা পরিবার ধরে যদি সমবন্টন নিশ্চিত করতে পারতাম, তাহলে পরিবার পিছু একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া এই জায়গায় এক একটা পরিবারে যিনি প্রধান যদি সমবন্টন করতাম, তাহলে গড়ে কত টাকা পাইতো আপনারা হিসাব করছেন? মাস্টার সাহেবরা শুনে রাখেন, বাড়িতে হিসাব করেন, কমপক্ষে 1,25,000 টাকা হইতো।
এখন বলেন কয় টাকা আপনারা বেতনের নামে পান? যারা ধরেন নিয়মিত কাজ করে বাংলাদেশের 3,000, 5,000, 6,000, 7,000, 10,000, 12,000, 15,000 এরকমের সাধারণ মানুষের